হাই গাইস, আসসালামু আলাইকুম। এখন দেখেন কচু চুলাইতেছি। আজকে কচু দিয়ে ইলিশ মাছটা ভাগ করা হবে, ঠিক আছে। আমরা আবার বালাবুড়া ছাড়া খাইতে পারি না, এইসব জিনিস কম দামি জিনিস খাইতে পারি না। এই কচু মুড়া, তো কচুর মুড়াটা আবার মনে করেন একদম সিদ্ধ হয়ে জায়গা, সিদ্ধ কোনো মানুষ যায় না করার ইয়ার মধ্যে ডেকের মধ্যে তাহে। আপনার আবার ভাইবেন না যে ভাই আপনি কি কইলেন যে কচু কই জায়গা, কচু ভাই ডেকের ভিতরে তাহে। কিন্তু আমি কইতাছি আর কি যে কচুটা খাইতে খুব স্বাদ লাগে, তা আমরা প্রায়ই এই কচু খাই। আর এই কচু খাইলে নাকি এই চকের যে কি জানে রাত কানা অন্ধকার যে ছ দেয় না, আর চকের উপকার হইব, উপকার আরো আরো কি কি রোগের উপকার বলে কচু খাইলে। কারণে আমরা কচু খাই, কারণ আমরা ডাক্তার অনেক কথা ফলো করি, ঠিক আছে। আর ডাক্তারে বলছে লাল চালের ভাত খাইবার লাগে, আমরা এখন কালা চালের ভাত খাই। কচু চুলাতে যে কষ্ট, এই যে দেখেন রুম আসছি 30 মিনিট টাইম, এর ভিতরে খাইতে হইব, তরকারি কাটতে হইব, আবার আইসা ফাঁক করতে হইব। যে আপনারা যা প্রবাস করেন, বিদেশ যে করেন, দেখেন বিদেশ আইলে বুঝলেন কত কষ্ট। আসেন না শান্তি আছে, আসলে বুঝতে পারতেন যে কত কষ্ট। মানুষে মনে করে যে আল্লাহু আকবার। এই যে দেখেন কচুটি কত সুন্দর দিকে কাটতেছে। কচু খাইলে রাত কানে রোগের উপকার, চকে বেশি দেহে পায়, এরপরে রক্তের মধ্যে কোনো ব্যাকটেরিয়া থাকলে পরিষ্কার, অনেক কিছু। আমি হয়তো কিছু জানি না, যদি জানে শুনে হ্যাঁ আস্তে আস্তে আপনারা কিন্তু আইসেন না, ঠিক আছে। আমি কচু চুলাইতেছি আর দূর কাটতেছি, তো ফেস লাগে বুঝি না। কচু আজা ইলিশ মাছটা ভাগ করা হবে, মনে করেন গেরানা ভাত খাওয়া যাবে। এই যে আমার কচু কাটা শেষ, দেখছেন কচু কাটা শেষ। এরপর